মুসলমানকে ধুব না, মুসলমানদের হাদিস কোরআন রাখবো না, মুসলমানদের মাদ্রাসা মসজিদকে রাখবো না, মাদ্রাসা মসজিদকে শেষ করে দেব, মুসলমানদের অস্তিত্ব শেষ করে দিব। আমি বলবো ওরে বেঈমান কাফেরের বাটা কাফের। আবু জেহেল বলেছিল ধুব না, আবু জেহেল বলেছিল মুহাম্মদ তোমার ধর্মকে ধুব না, তোমার বংশ নির্বংশ করে দেব। আল্লাহ বলে নবী গো আপনি কোনো টেনশন করবেন না, আজকে যারা আপনাকে নির্বংশ করে দিতে চায় আমি আল্লাহ তাদেরকে নির্বংশ করে দেব, তাদের অস্তিত্ব ধুব না। আজকে বলুন তো আবু জেহেলের কোনো অস্তিত্ব আছে? এই কথা বলেন না কেন? আবু জেহেলের অস্তিত্ব আছে? আবু জেহেলের অস্তিত্ব নাই। পৃথিবীর জমিনে বহু ধর্মের ব্যক্তি আছে, বহু ধর্ম আছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বহু ধর্ম রয়েছে। হিন্দু মুসলমান ডমডকল মুচি মেথর বাগদি কলভিল মুচি মুন্ডা প্রত্যেকটা জাতি আছে, কিন্তু কোন জাতির সন্তানের নাম আবু জেহেল রাখে না। কি বুঝছেন আপনারা? বলেন রাখে? তারপরে ওরা সবাই জানে যে এক নম্বর ইংরেজি মার্কা হারামি ছিল আবু জেহেল। কি ছিল জোরে বলো? হারামি মার্কা ছিল কে? আবু জেহেল। ওটা জানে না? আজকে আমাদের দেশের লোক যারা নামাজ পড়ে না, রোজা করে না, কোরআন নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, তাকে যদি কিন্তু পাকা আবু জেহেল তো আপনার ঠুটনি উড়িয়ে দিবে। লাই তোমাকে আবু জেহেল বলে, আবু জেহেল বলে কি বললে বুঝলেন না? তাহলে উম্মত করো জানে যে আবু জেহেল পাকা হারাম ছিল। কি ঠিক না বাড়ি জোরে বলো? নবী বললেন, আল্লাহ বললেন নবী গো আপনি কোনো টেনশন করবেন না, যারা আপনাকে নির্বংশ করে দিতে চায় আমি আল্লাহ তাদেরকে নির্বংশ করে দিব। যা বলুন আবু জেহেলকে কেউ চিনে না? আপনারা যারা এখানে হাজী সাহেব আছেন তারা শুনে যান, আবু জেহেলের বাড়িগুলো পায়খানার চেম্বার করে দেওয়া হয়েছে বিশ্বের সমস্ত মুসলমানদের জন্য। যে মুসলমানরা ওখানে হজ করতে যাবে, ওখানে হজ করার জন্য যাবে, আল্লাহ বললেন ও মুসলমানরা আবু জেহেলের বাড়িতে এসে তোমরা পায়খানা করে দিয়ে যাও। পায়খানা না চাপলে পুঁথিয়ে পায়খানা করে। কি বলছেন আপনারা? বলেন না আবু জেহেলের ঘরে ঘরে হাইয়ে দিয়ে যায় যে হবে। কি বুঝলেন? বুঝলেন না? হ্যাঁ মুসলমান দরদি আমি আপনাদেরকে বলে যাই, এই মুসলমানকে শেষ করা যাবে না। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা পারেনি। এই যুগের বেঈমানরাও কিয়ামত পর্যন্ত পারবে না। ইসলাম ছিল, আছে, আগামীতেও থাকবে। ইসলামকে মিটানো যাবে না, মুসলমানদেরকে মিটানো যাবে না। কেন? আল্লাহ বললেন মুসলমানদের পক্ষে আল্লাহ রয়েছে। আল্লাহ বলে বান্দা আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। আমি যদি তোমার হয়ে যাই গোটা পৃথিবীটা তোমার হাতের মুঠোয় এনে দেব। দেবে না? দেবে না? এই কথা বলে থানা হরিয়াপাড়া থানা, গোটা হরিয়ার পাড়ার লোক যদি নসিবুর ওয়ালাদের দুশ্মন। আরে এরা কত বড় বেদ, মুখ চাপাইছে নাকি? যাও মুখে এসো। এখন আমাদের দেশের যুবকদের কাজ ছাড়া রাত্রি 12টা 1টা 2টো 3টে পর্যন্ত ফ্রি ফায়ার আর পাবজি চলছে। শীতের দিনে কালভেটের উপরে চেন ফেলে দিয়েছে, মালা ঝুলিয়ে দিয়ে বুঝে মার 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 মার। শীত নাই, গরম নাই, ঠান্ডাও নাই। কালঘাটে রাস্তার ধারে জঙ্গলের ধারে ফাঁকা মাঠে বসে দিচ্ছি মোবাইল। গিরে ফ্রি ফায়ার কটা বাজছে? চালাইছি। বাড়ি কখন যাবি? আরেকটু চার্জ থাকা পর্যন্ত চাঁদ শেষ। বাড়িতে গিয়ে যে মোবাইলকে একবার ছুঁয়ে দিল চাঁদে ভুলে মার ঘুম। ফজর আছে না নাই জোরে বলো? নামাজি তো ফজরের আজান হয়ে যায়, সালাতু খায়রুম মিনান নাওম।
এর অর্থ এর মানে এর মতলব এর কি জানেন? এর মানে হলো বান্দা শোনো, মসজিদে যখন আযান হয়ে যায় আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমাদের জন্য বান্দা বিছানা হারাম, তোমাদের জন্য ঘুমানো হারাম, তোমরা তাড়াতাড়ি করে নামাজের জন্য উঠে যাও। ঠিক না বেশি জোরে বলো? কিন্তু আমাদের দেশের মুসলমানরা বলে না না না, আগে আমি ঘুমাবো তারপরে নামাজের ভাবনা ভাববো। আচ্ছা বলুন তো, যখন মসজিদে আযান হয়ে যায় আসসালাতু খায়রুম মিনান নাওম, জঙ্গলের পশু পাখি বলে আমি আর ঘুমাবো না, পুকুরের মাছ বলে ঘুমাবো না, বলে ঘুমাবো না, ভেড়া বলে আমি আর ঘুমাবো না। আর সৃষ্টির সেরা জীব মানুষ বেলা 8টা 9টা না এলে বিছান ছাড়ে না। ঠিক না ভাই জোরে বলো? আজকে ফজরের দিন, কিন্তু তুমি বন্ধু জানো না, ঘুমটা যদি ভেঙে যায় তো ইহকাল, আর ঘুমটা যদি না ভাঙে তো পরকাল। কি বলছেন আপনারা বলুন? জীবনের কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। তাই তো কবি বললে এমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না ভাই জোরে বলুন? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় সালাতের উপরে মানুষ, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের হালতে। মানুষ এমন তো হতে পারে জোহরে জানাজা। কি করে ঘুমাও বলো? তুমি কি জানো না কবে তোমার ঘুম ভাঙবে? এ জীবনের গ্যারান্টি না, বিশ্বাস নাই। ও যুবক, কত যুবক আমাদের সামনে চলে গেল, কত তরুণ মোটর সাইকেলের চাকার তলে লরির চাকায় চলে গেল, কত মানুষ ডাম্পারের তলায় চলে গেল। ও যুবক, বেঁচে থাকবো, আরে যুবক জীবনের কোনো গ্যারান্টি নেই, কখন আছো কখন না। সময় থাকতে মসজিদ মুখী হয়ে যাও, এখনো সময় থাকতে দিন ভীরু হয়ে যাও, এখনো সময় থাকতে কোরআনওয়ালা বেনে যাও। তুমি নামাজি দিনদার ইমানদার কোরআনওয়ালা হতে পারো, দুনিয়াতে শান্তি, পরকালে শান্তি, কবরে শান্তি। আর কবর বড় কেমন কঠিন একটু শুনবা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার উপর মাথা দিয়ে শোয়া। নবী বললেন, খাদিজা তোমার মনটা কেন ভারী, তোমার চোখে পানি কেন, তুমি একটু বলবা? বলে নবী গো আমি কেন কান্না করি আপনি জানেননি? বলে কেন? ওরে খাদিজা আমি তোমাকে কাপড় কিনে দিতে পারিনি, আমি শাড়ি কিনে দিতে পারিনি, এই জন্য তুমি কান্না করো। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি এই জন্য কান্না করি না। বলে কেন কান্না করো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি কেন কান্না করি আপনি একটু শুনবেন। বলো নবী বললেন, খাদিজা তোমার বাড়ি 3 দিন চুলো জ্বলে না, এই জন্য তুমি কান্না করো নাকি? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে 40 স্বর্ণ তুলে দিলাম, আমি জীবনেও কোনোদিন কান্না করি না, আমি আপনাকে কোনোদিন জিজ্ঞাসা করি না নবী গো আপনি কোন পথে খরচ করলেন? নবী আমি কেন কান্না করি একটু শুনবে। বলে খাদিজা বলো। বলে ইয়া রাসূলুল্লাহ কবর বড় কঠিন,
যে কবরে বন্ধু নাই বান্ধবী নাই, যে কবরে সাথী নাই, যে কবরে লাইট নাই বাতি নাই, ওগো নবী আমি খাদিজা ওই কবরের মাটিতে কি করে থাকবো? আল্লাহর নবী বলেন খাদিজা রে তুমি কান্না করো না, তুমি কি জানো না আমার আল্লাহ বলে দিয়েছেন ও খাদিজা তোমার জন্য কবরে আমার দুইজন বিবিকে আমার আল্লাহ পাহারাদার রেখে দেবে। সুবহানাল্লাহ বলো, পাহারাদার। মা খাদিজা চুপ হয়ে গেল আনন্দে খুশিতে না, তার জন্য নয়। খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ ওই দুইজন বিবি আপনি কোথায় পেলেন? মেয়েদের ভিতরে কিছু আছে না নাই জোরে বলুন। তাতে নবীর বিবি হোক, তাতে মৌলবীর বিবি হোক, যেই বিবি হোক, কি বুঝেন আপনারা বলুন, ঠিক না বেটি? কিন্তু হিংসা মাফ করেছেন কে? শুনলেন? আরেকটা কথা বলে দিই, যার উপর রাগ আছে তুমি এই যে আজ টাকা বড় করতে কিছু হয়েছিল আগো মা বোনেরা একটু সামনে আগে এসো, মা তোমাদেরই বাইরে করছে, একটু আগে ঘরে জীবন না অজ তুই ডাকো বলো মোল মোল বল আমি কালি করেছি কত জায়গায় ডাকলে মেরে এক ধাপ লড়বে না, যেখানে বসে আছি এক ধাপ লড়বো না, আর অত উঠাও মুশকিল বা কেন ছেলে পিলে পড়লে আছে বুঝলেন না, এত উঠা উঠা বসা বসে ঠিক ঠিক ঝামেলা কেন ধরে বলুন। হ্যাঁ তো মা বোনেরা তোমরা যদি নাও বসে উঠে তো লাইন করে তো যারা পেছনে দাঁড়িয়ে আছে তাদেরকে সামনে পাঠিয়ে দাও, কি ঠিক তো নাকি? হ্যাঁ আল্লাহু আকবার। বিশ্ব নবী বললেন খাদিজা তুমি চিন্তা করো না, কিন্তু শুনেলেন কারোর যদি রাগ থাকে দেখা মারি খবরদার মারামারি করবেন না, মেরে দিবেন না। যদি তার উপর তাকে যদি শাস্তি দিতে হয় আমি একটা পদ্ধতি বলে দিয়ে যাচ্ছি, আপনারা এটা অবলম্বন করবেন, দেখবেন অটোমেটিক সে নিজেই মরবে। ওকে মারতে হবে কি ডবল বিয়ে দিতে হবে, সালাম আলাইকুম ডবল বিয়ে দিতে হবে। দুটো বিয়ে করা যে কি জ্বালা, যে বিয়ে করে সেই বুঝে শালা, কি বুঝছেন আপনারা? এর মতন জ্বালা আর পৃথিবীতে নাই, যে বিয়ে করে সেই বুঝে জ্বালা। একজনকে এনে দিবেন আর একজন তল চোখে তাকায়, আর একজনকে এনে দিবেন না মুখ ভারী, অন্য কিছু বলতে গেলে আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দেবে। কিন্তু আল্লাহ এটা মাফ করেছে বিবিদের জন্য, এটা কি বুঝলেন জোরে বলুন, ঠিক না বেটি? আল্লাহ নবীর বিবি বিটি হযরত ফাতেমা একদিন কোরআন তেলাওয়াত করছেন, কোরআন বুঝেন না আপনারা? কোরআন তেলাওয়াত একটা আয়াত নাজিল হয়ে গেল, ফাতেমা ওই জায়গায় আস্তে করে কোরআন পড়তে শুরু করে দিল। হযরত আলী ঘরে বসা, তিনি মুচকি মুচকি হেসে যায়। আল্লাহর নবীর বিবি, আল্লাহর নবীর বিটি কোরআন ওই জায়গায় আস্তে করে দিল। হযরত আলী মুচকি মুচকি হেসে গেল। হযরত আলী বলে ফাতেমা তুমি কোরআনের আয়াতটা জোরে পড়লে না কেন, আস্তে পড়লে বলো? আমি বুঝতে পেরেছি ফাতেমা, ও ফাতেমা একজন পুরুষের জন্য চারজন বিবাহ করা যায়। কি কয়জন ধরে বলুন? চারজন। তাই বলে আপনারা এখান থেকে যে আবার চারজন বিয়ে করে বসে বলছি যাক এত মৌলবীর বক্তব্য শোনো, আইজন মৌলবী চারটি বিয়ে করার অনুমতি তো দিল, অনুমতি দিইনি, তখন মেয়েরা আমাকে গালিয়ে বুঝিয়ে ফেলবে কোন ফতোয়া দিয়ে গেলো আইজন মৌলবী রে, আমার স্বামী আজকে বিয়ে করে কি ভিবড়ি লেগেছে? এ বাবা কি বললে? আল্লাহর নবীর জামাই হযরত আলী বললেন বিবি, ও বিবি ফাতেমা আমার চারজন বিবাহ করার কোনো প্রয়োজন নাই, তুমি আমার এমন একজন বিবি, আমার চারজন বিবির সমতুল্য তুমি একাই। এ মুসলমান, আর আমরা একটা বিয়ে করে তো বইয়ের হক আদায় করতে পারছি না, কি বুঝছেন আপনারা বলুন? বিবিকে কোনোদিন নিয়ে সব ফলে গিয়েছেন, রেস্টুরেন্টে গিয়েছেন, আপনি তো এখানে সেখানে এরাম তেরাম তুরানি আরাম সব ঘুরে বেড়ালেন, আর বিবিকে বুঝলেন বাড়িতে ভাত রান্না, ছেলে আর গোবর তুল আর ছাগল চড়া গরু চড়া তো খেলিয়ে যান সময় আমার। কিন্তু আমাদের কাছে কিছু যুবক আছে নিজের ভোরবেলাতে কিছু নাই, কিন্তু প্রেমিকাকে নিয়ে একেবারে বিয়ের আগে ফোন করে বলছে তুমি কি লিবা বলো, জান লাগলে দিয়ে দিব। আবার ওই হারাম যখন বিয়ে করে ও শাড়ি চাইলে বলে বিলে লাঠি মারে। কি কথা বলছেন না কেন বলেন? হ্যাঁ, আর প্রেমিকা সব এরকম হারাম করে আপনাদের দেশে
কালো কোকিল কালো কালো মাথার কেশ তার চাহিতে বেশি কালো মনের হিংসালে নিমতিতা নিমতা দিতা আরো দিতা আর তার চাহিতে বেশি পিতা 203 ঘর টাকা গোল পয়সা গোল গোল আলু গোল তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল ঠিক না বাড়ি জোরে বলুন না এ মুসলমান দরদি আমার ভাইরা মা খাদিজা বলেন নবী গো আমি ওই কবরে কি করে থাকবো রাসূলুল্লাহ বলে খাদিজা রে তুমি চিন্তা করো না তোমার জন্য পারাদার থাকবে নবী বলে কথা বললেন খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ওই দুজন মহিলাকে একটু বলা যাবে না বলেন ও খাদিজা এক নম্বর বিবি হবেন যিনি হলেন আসিয়া ওই ফেরাউনের বিবি আল্লাহ নবী বললেন ফেরাউনের বিবি আসিয়ার একটু গল্প তোমায় শোনায় একটু বয়ান শোনায় বলে স্বামীকে একটু বলবেন বলে ও খাদিজা মিশরের মাটিতে ফেরাউনকে ভয়ে সবাই খোদা বলে মেনেছিল কিন্তু আসিয়া বলেছিল স্বামী গো আমি আপনাকে স্বামী ছাড়া অন্য রূপে আমি দেখি না আপনি আমার স্বামী আমি আপনাকে খোদা বলতে পারবো না আমি আপনাকে খোদা বলবো যিনি আসমানকে বানিয়েছেন জমিনকে বানিয়েছেন যিনি রাতকে দিন বানিয়েছেন যিনি দিনকে রাত বানিয়েছেন যিনি আপনাকে আমাকে বানিয়েছেন আমি তাকে নেব না ওই আসিয়ার উপরে তো অত্যাচার হয়ে গেল মরুভূমির প্রান্তে নিয়ে যাওয়া হলো উলঙ্গা করে দেওয়া হলো জল্লাদকে বললো জল্লাদ আমার আসিয়া বিবিকে মার যত মারবি মার একবারে মেরে মেরে যতক্ষণ পর্যন্ত আমাকে খোদা না বলবে ততক্ষণ পর্যন্ত পেদানি শুরু করে দিবি আসিয়াকে মারতে শুরু করে দিল উলঙ্গা করে দিল নারী দেহ নরম দেহ কাটা গলায় একটা একটা করে শরীরে ঢুকে যায় বুকের ওপর পাথর চাপিয়ে দেয় বেদম পিটুনি শুরু গোটা শরীরে রক্ত যখন ঝনঝন করে ঝরে গেল আল্লাহ বলেন ও ফেরেশতা আমি আর সহ্য করতে পারলাম না ওরে আমার ফেরেশতা আসিয়ার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দাও 8টা দরজা খুলে দাও সে মৃত্যুর আগে জান্নাতের দরজা জানে দেখে মরতে পারে এটা আমি আপনাদের কাছে শোনাই রে বাপ আজ ইসলামের জন্য আসিয়া জীবনের রক্ত দিয়ে দিল সবাই জীবনের রক্ত দিয়ে দিল সাহাবারা বিবিকে দাও করে দিল সন্তানকে এতিম করে দিল ইসলামের জন্য কোরআনের জন্য নবীর জন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন আল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়াহদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন রাসূলুল্লাহ বলে গেলেন ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না নিজের জীবনের থেকে বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি দুরু সম্পদের থেকে না ভালোবাসবে ততক্ষণ মুমিন হতে পারবো না তাই আমি আপনাদেরকে বলবো পৃথিবীর জমিনে হুজুর যতদিন বেঁচে থাকবো আল্লাহ রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো একটু হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে বলুন না ইনশাআল্লাহ নামিয়ে দেন হাত তুলে নিয়ে দেখো বলছে ওরা কেউ মনে হচ্ছে যে মৌলভী মনে হয় আদায় লাইনে যাবে নাকি রে হাত এ বাবা এটা তো মাদ্রাসার জালসা কি বলছেন আপনারা আপনারা জানেন না কি কথা বলেন হবে জানেন না আর আদায় না হলে হাতে তৈরি হবে আর হাফেজ তৈরি না হলে মাদ্রাসা তৈরি হবে কি করে আর মাদ্রাসা না হলে মসজিদে ইমাম পাবেন কোথা থেকে আপনি আপনার বাপের জানাজা পড়াবে কে আপনার মায়ের জানাজা পড়াবে কে আপনার মা বাবার বিয়ে পড়াবে কে সেদিন আমাকে একজন বলছে মৌলবি দরকার নাই আমি বললাম এদিকে মৌলবি দরকার নাই আমি তাকে বলছি এই মৌলবি দরকার না মানে মৌলবি দরকার না তো বলেন না তাহলে আমি একটা প্রশ্ন করি হ্যাঁ কথা আমাকে বুঝান আমি বললাম যে মৌলবি যদি দরকার না হয় তাহলে তুই হলি কি
বলে আমার মায়ের পেট থেকে। ও তো তোর মায়ের পেট থেকে হলো, তো তোর মায়ের পেট থেকে তোকে তো এই কইলো কেন? ওই যে আমার বাপ। ও তো তোর বাপ আর মা কি করে হইলো এক জায়গায়? বলে বিয়ে, তো বিয়ে কে পড়াইলো? বল 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 কে পড়াইলো? আজ তোকে দুটো প্রশ্ন করব, তুই বল যে মৌলবীর দরকার হয়নি, এমনি এমনি হয়ে গেছে, তাহলে তুই জানো সন্তান। আর না হলে বল যে মৌলবী লেগেছে আমাকে, আমার মা বাবার বিয়ে পড়াইছে মৌলবী দিয়ে, তারপর আমি হয়েছি। দুটো স্বীকার কর। তখন মৌলবীদেরকে ফারা যাবে না রে, এ কুতা থেকে কুতা ভরে দিল। কি বুঝলে মৌলবীর দরকার আছে না নাই জোরে বলুন, কথা বলেন না কেন? আজকে অনেক লোক আছে মৌলবীকে গালি দেয় দেয় না, মৌলবীকে গালি বুঝে ফেলে। আপা যখন মৌলবী আর বাড়িতে যাই তো দেশি মুরগি জবাই কিনে মৌলবীকে খাওয়া। কি কথা কন না ঠিক না বেটা? আছে না? মৌলবীকে গালি দিল, কিন্তু মৌলবী যদি তার বাড়িতে যায় মৌলবীকে ভালো জায়গা দেয়, ভালো বিছানা দেয়, ভালো নতুন চাদর বের করে মৌলবীকে বসতে দেয়, আবার মুরগি জবাই করে খাওয়া। আদায় করতে হবে না, আপনাকে পাইয়েন না কি শোনা তোমার নিয়ত হয়েছে। কি বুঝলেন? কিন্তু যদি আদায় না করে দিতে মৌলবী আমাকে টাকা দেবে না, দেবে না, শুধু লোককে ওয়াচ্ছেন যে টাকা আদায় না ফাদায় না, মৌলবী কি টাকা দেবে না? তার বড় বছর আর দিবে না। কি বলছেন আপনারা? বুঝলেন না? ওয়াদাটা আদায় হবে না, খামাখায় বক্তব্য করে বলেছে টাকা আদায় নাই ফাদায় নাই, টাকা দেন না, সামনে বসে লিখনি বুলিয়ে বসবে কমিটির লোক। কি বলছেন আপনারা? বলুন, এটা বাস্তব বলছেন। আরেকটা শোনা শুনলেন, আমি আপনাদেরকে শোনাবো, বসেন আপনারা, খালি বসে থাকেন। আদায় করতে গেলে আবার কিছু কিছু লোকের চুলকেনি হয়, তখন বক্তব্য দিছিল রে, এরা আদায় করে দেও দেও শয়তান মানে পাছায় লেগেছে। কি বুঝলেন? কিছু লোক আছে মজলিস জড়ো করতে আসে, আবার কিছু লোক আছে মজলিস ভাঙতে আসে। কি বুঝছেন আপনারা? বলুন, কথা বললেন না? কিছু লোক নবীর দরবারে চলে যেতেন, নবীকে বলতেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দলে, আমার মজলিস থেকে বেরিয়ে যে আবু জেহেলের দলে গিয়ে বলতো, গো আবু জেহেল, ওগো নেতা, মুহাম্মদের কাছে গিয়েছিলাম আর কি করার জন্য? আপনার কাছে আমি তো আপনার আসল লোক। আল্লাহ জানিয়ে বললেন, নবী গো, আপনি যাদেরকে বন্ধু মনে করে ওরা আপনার বন্ধু নয়, ওরা হলো আপনার শত্রু, তারা মুনাফিক। জালসার মজলিসে কিছু লোক আছে মজলিস লোড করে দেয়, যখন বলবে কালেকশন শুরু করে দেয়, উঠে পালিয়ে যায়। শয়তান বলছে চল আর শুনবি না, পালা। তারা হলো মুনাফিকের আওতায় পড়ে যায় বিনা কারণে। এবার কারো পোশাক লেগে যে আমি মৌলবী তো আটকাতে পারি না। কি বলছেন আপনারা? পারবো? হ্যাঁ, এটাও শুনেলেন, রাসূলুল্লাহ বলে দিলেন। আল্লাহু আকবার। নবী একদিন মসজিদে নববীতে সাহাবাদের বসা, ইতিমধ্যে এক ইহুদি মসজিদে এসে দাঁড়িয়ে পোশাক পরে নবী বলল, থামো, আর আল্লাহর হতে দাও, কিডনির ক্ষতি হবে, পোশাকটা ক্লিয়ার হতে দাও, পোশাকটা ক্লিয়ার হয়ে যাক, অসুস্থ হয়ে যাবে। আমার নবী কত জাস্টিস সুপ্রিম ইনসাফালা জজ, আমার নবী কত বড় সার্জেন, আমার নবী কত বড় ডাক্তার। পোশাক আটকালে শরীরের ক্ষতি হবে, কিডনির ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু মুসলমান, এটা আমার নবী আজ থেকে 1450 বছর আগে বলে গেছে। এটা এখন বৈজ্ঞানিক যারা, তারা এটা রিসার্চ করে প্রমাণ করে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে গেছে সেটা বারহাক সত্য, এটা মিথ্যা হতে পারে না। কি পারে? যারা বলুন পারে, পারে না। এই মুসলমান দরদি আমার ভাইরা, অনেকে হাত তুললে অনেকেই তুলে না, ওরা মনে করছে তুললে বিপদ হয়ে যাবে। কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে, যেটা কেউ জানে না সেটা জানেন কে, যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনে তো তুমি সব জানেছি, তাহারি চোখে থেকেও যাবে না ফাঁকি, আমি জানি কি। ও মুসলমান, যারা হাত তুলেছে তারা জিতে গেল, যারা তুললো না তারা হেরে গেল। ওরা মনে করছে তুললে বিপদ হবে। আমার না, এ দেখেন আল্লাহর কোরআন, আমি গল্প বলি না, এ দেখেন আমার সামনে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন
বলে দিয়েছে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল। হাত বলবে মাবুদ গো, ওই বসে বসে মাদ্রাসায় বাগদাদি জুল বলেছিল আল্লাহর প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, কোরআনের প্রেমিক কারা, হাতটা তোলো তারা। এই হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে, আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে। জান্নাত ওয়াজিব